শুভ বিকাল, বৃষ্টির সন্ধ্যায় ছেলের বায়না, মা একটু পরোটা বানিয়ে দাও। ঠিক আছে, ছেলের কথা রাখতেই হবে। কিন্তু বাড়িতে দেখছি এই এক বাটি ময়দা আর এক বাটি সুজি। আমি বলি ঠিক আছে, ছেলের বায়না যখন, এক বাটি ময়দা আর আজকে সুজি আর কি কি উপকরণ দিই আপনারা দেখতে থাকুন। এখানে জলটা ফুটছে, এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে জলটা মধ্যে ঘেঁটে দিলাম। আজের একটা দারুণ স্বাদের পরোটা বানাবো। দেখুন বন্ধুরা, জলটা ফুটে গেছে, এর মধ্যে আমি এবার আধ বাটি সুজিটা দিয়ে দিলাম। দিয়ে জলের মধ্যে ভালো করে আমি নাড়তে থাকবো। দেখুন, এবার দেখুন সুজিটা কি সুন্দর ফুটে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে 10 মিনিট রেখে দেব। মিনিট পরে আমি চলে এলাম। দেখুন সুজিটা কতটা সুন্দরভাবে বসে গেছে, একদম জল নেই। এবার আমি এর মধ্যে গোলমরিচ আর জিরে গুঁড়োটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নেড়ে নেব ভালো করে। নাড়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখুন বন্ধুরা, 3টি আলু সিদ্ধ ছিল, সেটাও এর মধ্যে একটু একটু করে দিয়ে দেব। দিয়ে আলুগুলো সুন্দর করে এর মধ্যে মাখতে থাকবো। দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে জিরে, গোলমরিচ, সুজিটার মধ্যে আলুটা কি সুন্দরভাবে মিশ্রণ করে নিয়েছি। এবারে এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এবার ডোটাকে সুন্দর করে বানিয়ে নেব। দেখতে থাকুন, সবটা ময়দার মধ্যে সুন্দর করে দিয়ে বানাতে থাকবো। দেখুন বন্ধুরা, আমি কতটা সুন্দরভাবে ডোগুলো করে নিয়েছি। এবার আমি সুন্দর করে লেচি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কতটা সুন্দর সব লেচিগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটি একটি করে সব বেলে নেব পরোটাগুলো। দেখুন বন্ধুরা, আমার সব কিন্তু পরোটাগুলো বেলা হয়ে গেছে। যাতে না জড়িয়ে যায়, আমি একটা বড় পলিথিনের মধ্যে সব বেলে বেলে রেখে দিলাম। যেহেতু একলাকেই বানাতে হচ্ছে, তাই বেলাটাও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর আগে থাকতে গরম হয়ে গেছে। এবার পরোটাগুলো আমি এবার এক এক করে তুলে দেব। আমি এটা এবার উল্টে দেব, দিয়ে আমি একসাথে 2 থেকে 3টে করে ভাজবো। আবার এর মধ্যে আবার একটা তুলে দিলাম, দিয়ে উল্টে দিলাম, দিয়ে আবার একটা দিয়ে দিলাম। এরকমভাবে ভাজতে থাকলে ঝটপট পরোটা তাড়াতাড়ি ভাজা হয়। দেখুন, আবার উল্টে দিলাম। এবার আমি পরোটার মধ্যে অল্প করে তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে উল্টে দেব। দেখুন, আবার এই সাইডটা উল্টে দেব। এরমভাবে পরপর উল্টে দেখুন কতটা সুন্দরভাবে লাল হয়ে যাচ্ছে। আর একসাথে কতটা সহজে 3টে একসাথে আমি পরপর, সময়ও অল্প লাগবে, 3টে একসঙ্গে করে নিচ্ছি। দেখুন, দেখুন বন্ধুরা, আমার কিন্তু পরোটা পারফেক্ট মানে রেডি হয়ে গেছে। 3টে দেখুন, 3টে লেয়ারে একসাথে সুন্দরভাবে হয়ে গেছে। আমি এবারে তুলে নিচ্ছি। আমি এরকমভাবে এবার প্রত্যেক পরোটাটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ঝটপট পরোটা বানানো রেডি হয়ে গেছে। কত তাড়াতাড়ি দেখলাম বানিয়ে ফেললাম পরোটা।
টিফিন বানাচ্ছি আর বাড়িতে এসছে অতিথি। অতিথি এসে গেছে যখন আপ্যায়ন করতেই হবে, তাই যেহেতু আমি পরোটা আর ঘুগনি বানিয়েছি। ঘুগনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি যেহেতু ভিডিওটা বড় হয়ে গেছে। চলুন কে এসছে আমাদের বাড়িতে আপনাদের সাথে পরিচয় করে দিই। হ্যালো বন্ধুরা, দেখুন অতিথি বলতে মা এসছে আমাদের বাড়িতে, তাই মাকে দিলাম। টিফিন যেহেতু করা হয়ে গেছে মাকে খেতে দিলাম। মা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। না খুব ভালো আছে না, না বলো, পরোটাটা খুব সুন্দর আছে, নরম। খেয়ে বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, খুব খেতে ভালো লেগেছে। মা হচ্ছে হাসছে। পরোটা নরম হয়েছে, খুব নরম হয়, খুব ভালো হয়। এর মধ্যে দিয়েছি 50 গ্রাম সুজি আর 1 থেকে 150 গ্রাম ময়দা দিয়ে বানিয়েছি। ভালো লেগেছে তাহলে? খুব ভালো লেগেছে।